কোরআন বলছে সব রোগের ঔষধ পাবে। এখন কোরআনের কথা কেমন সত্য একটু যাচাই করে নেব আমরা, আর পবিত্রতা অবলম্বন করে কোরআনে হাত দিলে কোরআন মানুষের উপকার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই ওমর ঘোষণা দিল কাবার চাতলে 6 থেকে 6.5 হাজারের মতো মানুষ মিটিং অ্যাটেন্ড করেছে। বলল যে যায় সে তো মুহাম্মদের ধর্মের উপরে দীক্ষা নিয়ে আমাদের সঙ্গে শত্রু হয়ে যায়। আজকে আমি ঘোষণা দিচ্ছি, সাদা উট 100 দেয়া হবে পার্শ্বের দেশ থেকে নিয়ে এসে, আর সোনার মোহর 100 দেয়া হবে সেই লোকটিকে যে আমাদের চিরশত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা কেটে নিয়ে কাবার চাতলে এনে দেখাতে পারবে। তবে শর্ত আজকের একটা আলাদা জুড়ি দিচ্ছি, সেটি হলো এই, যে লোকটি পুরস্কারে লোভে যাবে আমাদের শত্রুর মাথা কাটতে, সেই লোকটার জন্য আমাদের আলাদা একটা শর্ত, তুমি পারো না পারো মুহাম্মদের দলে ঢুকলে হবে না। যত লোক গেছে পুরস্কারে নবী মুহাম্মদের মাথা কাটতে, পরে শুনলাম সব মুহাম্মদের সঙ্গে হয়ে গেছে। আজকের এখানে ওয়াদা করতে হবে, মাথা কাটতে পারো না পারো, পরে যেন খবর না শুনি তুমি মুহাম্মদের দলে ঢুকে গেছো। যদি খবর শুনি মুহাম্মদের দলে ঢুকে গেছো, তোমার বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, রাস্তায় যেখানে তোমারে দেখবো প্রাণনাশ করে দিয়ে দেব। কেউ কি আর রাজি হবে নাকি? ঝামেলার দরকার নেই। মুহাম্মদের সামনে যে যদি বেবরা হয়ে যায়, বউটা বিধবা হবে, বাচ্চা এতিম হবে, জীবন আমার পারবে না, আর আমার তো দুনিয়া করতে দেবে না, কেউ আর ওঠে না, আপনাদের মতো বসে আছে চুপ করে। ওমর বলছে শোনো, কেউ দায়িত্ব নেবে না, তাই বলে মিটিং এর মর্যাদা থাকবে না। আমি হুকুম করি আবার কাজ করো তেমন দেখাতে পারি। আমি শুধু নেতাগিরি করি না, লিডারগিরি করি না, আমি লিডারগিরি যেমন করি তেমন কাজ করো দেখাতে পারি। দায়িত্ব যখন তোমরা কেউ নিলে না, মুহাম্মদের মাথা কাটার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। তবে আবু জেহেল আমার সহসঙ্গী, মক্কার লিডার, আমরা 2 জন হলাম এই মক্কার নেতা, সারা দেশের জনগণ আমাদের নেতৃত্ব মেনে চলে। আমি যাচ্ছি আমাদের চিরশত্রু মুহাম্মদের মাথা কাটতে, একটাও বাপের ছেলে যেন এখান থেকে উঠে বাড়ি না যায়। যত সময় মুহাম্মদের মাথাটা নিয়ে না আসবো, সবাই যত সময় না দেখবে, সবাইকে বসিয়ে রাখার দায়িত্ব তোমার। আবু জেহেল বললে সাধারণ কাজ আমার পক্ষে কোনো অসুবিধা নেই, কারণ আমার হাতে শানিত তরবারি আছে, যে উঠবে তার ঘাড়ে পড়বে। সূর্যে রৌদ্র চলছে, কাবার চাতলে ঝনঝনিয়ে রৌদ্র। হাজার হাজার জনগণ বলে মিটিং এ না আসলে ভালো হতো, এইসব তো মরিছি, কখন যে মুহাম্মদের মাথা কেটে উনি ফিরবে তাও তো জানি না। তত সময় বসে থাকতে হবে ফাঁকা চাতলে সূর্যের রৌদ্রে। আজকের তো গোসল করা হয়ে যাবে, ঘেমে যার হয়ে যেতে হবে। ওরা এখন মরণের ভয়, কেউ নড়ে না, মাসি নড়ে তো মানুষ নড়ে না। আবু জেহেল বলে এই তরবারি দেখাচ্ছি, যে লোকটা মাথা উঁচু করে দাঁড়াবে তার প্রাণনাশ হবে, পেশাব পায়খানা লাগে ওকে নিয়ে করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাউকে উঠতে দেব না। ওমর বলল এই দায়িত্ব তোমার, থাকলে আমি চলে যাচ্ছি, আমাদের চিরশত্রু প্রাণনাশ করে দেখাবো। আমি নেতাগিরি করি যেমন, কাজ করো দেখাতে পারি তেমন। বড় তরবারি খাপের ভিতরে, চামড়ার খাপে ঢুকিয়ে নিয়ে, কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘোড়ার পিঠে চেপে বিশ্ব নবীর প্রাণনাশের জন্য বেরিয়েছে। কাবা শরীফের পূর্ব দিকে নবীজির ঘর। কোন দিকে? কাবা ঘরের পূর্ব দিকে নবীজির ঘর। আল্লাহ নবীর ঘরের দরজায় যে হাজিরি দিয়েছেন, ইয়া মুহাম্মদ ইখরিজ বাবাকা, মুহাম্মদ যদি ঘরে থাকে একটু বাইরে বেরিয়ে এসো, দরজা দিয়ে একটু বেরিয়ে এসো। ইয়া আলাল বাইত, এই বাড়িওয়ালা যদি বাড়ি থাকে বেরিয়ে এসো। আল্লাহ নবীকে ডাকলেই নবী সাড়া দিতেন, কারণ কোন ব্যক্তি হয়তো কলেমা পড়তে এসেছে। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিতেন। সেদিন আর ঘরে নবীজির সন্ধান নাই। ঘরের ভিতরে ঢুকে দেখলো নবীজি নাই, ঘর খালি। আল্লাহ নবী বড় দুঃখে, বড় দুশ্চিন্তায় তিনি 2টি পাহাড় টপকে নেমে মিনা ময়দানের দিকে যেতে, এক খেজুর বাগানের পাশে নবীজি গালে হাত দিয়ে বসে বসে চিন্তা ভাবনা করছে। আল্লাহর নবী গোপনে কিছু সাহাবীদের নিয়ে পাহাড়ের কিনারার জায়গায় বসে তিনি তালিম দিচ্ছেন, তাদের পাকা মুমিন বানাচ্ছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাছাকাছি ওরা তো ঘুরে ফিরে সব পাহারা দেয়, দেখলেই বিপদ। তো একটু ফাঁকা জায়গায় দূরের দিকে, কাবা শরীফ থেকে 6 কিলোমিটারের মতো দূর মিনা ময়দান, যেখানে জমরা আছে, হাজীদের পাথর নিক্ষেপ করতে হয় হজের সময়। ভাইরা আমার, এইরকম ফাঁকা জায়গা এখনো সেখানে ঘর বাড়ি হয় নাই, শুধু ফাঁকা জমরা। ওই ইট ভাটার চিমনের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে 3টি এমন করে জমরা মিনার। এখানে হাজীদের পাথর নিক্ষেপ করতে হয় 3 দিন, 10 তারিখ, 11, 12 হজের নামাজ শেষ করে এসে পাথর মারতে হয় শয়তানকে।
আল্লাহ নবী সেখানে এক পাহাড়ি এলাকায় এক সাহাবীদের ঘরে কিছু মানুষ নিয়ে গোপনে দরজা লাগিয়ে দ্বীনি তালিম দিচ্ছেন। প্রকাশ্যভাবে কলেমার দাওয়াত সম্ভবপর নয়। আর ওমর রাস্তায় এসে খোঁজ নিয়েছে মুহাম্মদ তো ঘরে নাই, নিশ্চয়ই বাইরে আছে। ওয়াদা করে এসেছে জনগণকে দেখাবো, আমার তো কাজ করতে হবে তাড়াতাড়ি। একটা পাহাড় টপকে আর একটা পাহাড়ের দিকে এগিয়ে গেছে, যে দেখলো ওনারই একজন পরিচিত বন্ধু, দেশের মানুষ, পাড়ার মানুষ, নাম হলো তার নঈম। কি নাম? নঈম। নঈম গরিব মানুষ, তবে ওমরের খুব বন্ধু ছিল। এই নঈম কিছু ছাগল আর ভেড়ার বাচ্চা নিয়ে পাহাড়ের কিনারায় ফাটলে ফাটলে ঘাস বার হয়, পাহাড়ের ফাটলে ফাটলে গাছ বার হয়। মক্কা শরীফে যারা হজপাত করতে গেছেন তারা দেখেছেন ছাগলগুলো সব পাহাড়ের উপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গরুগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভেড়াগুলো বেড়াচ্ছে, পাথরের ফাটলে ফাটলে গাছ বাহির হয়, গাছের পাতা খেয়ে খেয়ে উদরপন্ন করে তারা। এই পাহাড়ি এলাকায় ভেড়ার ছাগলের বাচ্চা নিয়ে তিনি চড়াচ্ছেন। দলের ভিতর থেকে একটা বাচ্চা 1.5-2 মাস এইরকম বয়স, একটা ছোট বাচ্চা দল ছাড়া হয়ে আলাদা সাইড হয়ে গেছে। ওরে এত তাড়ায় কিন্তু দলে আসে না, সবসময় আলাদা যায়। এমন সময় হযরত ওমর এসে হাজির হয়েছে। ওমরের রুক্ষ মেজাজ, কাঁধে চামড়ার খাবির ভিতরে তরবারি ঝুলানো। নঈম বলছে আইনা তাযহাব ইয়া রফিক, যাচ্ছ কোথায় বন্ধু? বলে খবর পাওনি, কাবার চাতলে মিটিং হচ্ছে, 6,500 লোক বসিয়ে রেখে এসেছি। দায়িত্ব আজকে কেউ কেউ নিল না বলে আমি নিজেই দায়িত্ব নিয়েছি। আমাদের চিরশত্রু ইসলামের দাওয়াতকারী আব্দুল্লাহর বাটাকে দুনিয়া থেকে বিদায়ের দায়িত্ব আমি নিয়েছি। শত্রুকে নিপাত করব, জোরে বলো নাউজুবিল্লাহ। এই তরবারি আমার কাঁধে, ঘোড়ার পিঠে চেপে খুঁজে বেড়াচ্ছি, ঘরে তো পেলাম না। নঈম বলে আল্লাহ, আমিও তো কলেমা পড়েছি, আর সেই নবীর প্রাণ নাশ করবে। আমি নঈম বেঁচে থাকবার, নবী দুনিয়া থেকে বিদায় হবে ওমরের তরবারিতে। এটা কোনো ভক্ত কি পছন্দ করে নাকি? ভক্ত তো চেষ্টা চালাবে ওরে সাইড করে দেয় কি করে। ভক্ত ডেকে বলছে বন্ধু, আল্লাহ নবীর প্রাণ নাশ করতে এসেছো, সবাইকে বসিয়ে রেখে নিশ্চয়ই সবাই তোমার অপেক্ষায় বসে আছে কাবার চাতলে। বলে নাম বলে আমি একটা কথা কি তোমারে বলবো? ওমর ধারণা করলো বোধহয় মোহাম্মদ কোথায় কোন জায়গায় আছে খবর বলে দেবে, সুবিধা হবে। বলে নাম বলো। বলছে আমার ওই ছাগলের বাচ্চাটা একটু দল ছাড়া হয়ে গেছে, সবাই খাচ্ছে এইদিকে আর ওই দিকে। মালিকের বাড়ি থেকে ছাগল নিয়ে আসি, গুনে নিয়ে আসি, আবার সন্ধ্যাবেলা যখন মালিকের বাড়ি ছাগল পৌঁছে দিই, গুনে দিতে হয়। একটা ছাগল যদি আজ কম হয়ে যায়, মাসের মাইনে শেষ হয়ে যাবে। মালিক তো মাইনে দেবে না, আরো মারধর করবে। আমি যে প্রকৃত ছাগল লালন পালন করতে পারি না তার প্রমাণ হবে। বিবি বাচ্চার খাওয়া হবে না, বড় বিপদ দেখা দিবি। এজন্য আমার ছাগলের বাচ্চাটাকে একটু ধরে দিতে পারবে। ওমর বলে এসেছে এক কাজে, তুমি আবার এক ঝামেলা বাঁধিয়েছো। বলে আমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসে, মহব্বত করে, আমি কি কম ভালোবাসি? যদি আজকের ছাগলটা ধরে দাও, চিরস্মরণীয় থাকবে তোমার কথা। বিপদের দিন আমার উপকার করেছো, আর আমার বাড়ি যে আমার বউকেও তোমার গল্প করব, প্রশংসা করবে তোমার। ওমর বলল সেও তো এক যুক্তির কথা, সত্যি তোর বউ আমার খুব ভালোবাসে, ধরে দাও, খেতে না দেয়, আমার তার চেয়ে বেশি দেয়। আর এটা তো নিয়ম, অতিথি আসলে তার একটু বেশি দেয় বাড়িওয়ালা থেকে। ওমর বলছে যদি আজ দাবি না পালন করি, তোর বউ খুশি হবে না, আমার ভালো মন্দ বেশি দেবে না। আমার বাড়ি তুই আসিস, তোর বাড়ি আমি যাই, এই জন্য বন্ধুত্ব আছে। তো অন্তত আমার ঘোড়ার দড়িটা ধর, দেখি তোর ছাগলের বাচ্চাটা ধরে দিতে পারি কিনা। আমার আল্লাহ বলে আয়, ব্যবস্থা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাচ্চাটা ধরতে যায়, এক দৌড়ে বাচ্চাটা পাহাড়ের মাথায় ঠেলে ওঠে। ওমর হাসল ফসল করতে করতে যেই মাথায় যায়, ওখান থেকে তীরের মতো ছুটে আর এক পাহাড়ে যে হাজির হয়। গায়ে গায়ে চতুর্দিকে পাহাড়, মক্কা শরীফে একবারে পাহাড় থেকে ও পাহাড়, ও পাহাড় থেকে পাহাড়। ওমর বলে ও তো তীরের মতো ছুটতেছে আর উঠতেছে, আর আমার যেতে কত সময় লাগে, ঘেমিয়ে ঝাড়ে ঝাড় হয়ে গেছে। 2-5 বার পিছনে ছুটে এসে বলছে ঘোড়ার দড়ি দিয়ে। বলে আমার ছাগলের বাচ্চা। বলে ছাগলের বাচ্চা যে এত দ্রুত দৌড়াতে পারে আমার জীবনে জানা ছিল না। ও সারা জীবন চেষ্টা করলেও ধরা যাবে না, মানুষের থেকে 3 গুণ দুরন্ত ছোটে। আমি উঠতে পারি না, আর পাহাড় থেকে নিচে নেমে ওই পাহাড়ে যাই। আর এই ওঠানামা করে করে আমি তো এখন ক্লান্ত হয়ে পড়েছি। গোসল করাবো তো অবস্থা, আমি আসল কাজ ভুলে গেছি। তাড়াতাড়ি ঘোড়ার দড়িতে তোর ছাগলের বাচ্চা তুই ধর। নঈম সুযোগ পেয়ে গেছি, বলল বন্ধু আল্লাহর নবীর প্রাণ নাশ করতে যাবে, তুমি যাও, আপত্তি নাই, তবে একটা উপদেশের কথা তোমারে বলবো। ওমর বলছে লিডার আমি, আর আমার উপদেশ দিবি? বলে প্রয়োজন হলে দিতে হয়। বলে তাহলে কি বলতে চাইছিস বল। বলে একটা ছাগলের বাচ্চা তুমি তাড়িয়ে ধরতে পারলে না, আর আল্লাহর বাঘকে তুমি কেমন করে ধরবে? জোরে বলা যাবে না একটা সুবহানাল্লাহ?
জোকের মুখে নুন দেওয়া হয়েছে কিনা, এ উপযুক্ত উত্তর হলো কিনা? সামান্য একটা ছাগলের বাচ্চা তুমি ধরতে পারলে না, আর আল্লাহর বাঘ যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বাঘ বশ করা কি মানুষের পক্ষে সম্ভব? বাঘের সামনে গেলে তো বাঘ নাস্তা করে ছেড়ে দেবে, তোমার তো জীবনে কোনোদিন আর সুযোগ দেবে না, আর তুমি সেই বাঘকে ধরার জন্য পাগল হয়ে গেছো। ওমর দেশের লিডার নেতা, মগজে মাল কম ছিল না, ওমরের মগজে জ্ঞান ছিল, জ্ঞান না থাকলে নেতা হতে পারে নাকি? যে কোনো মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে, আর নেতা যারা হয় ওরা বিভিন্ন প্রসেস অবলম্বন করে সাইড করে দেয়, বিভিন্ন যুক্তি খেলা করে তার সাইড করে দিয়ে দেয়। নেতা ডেকে বলছে, নইব তোমার উপদেশটা আমার গায়ে যেন বিষ লাগানো মতো হয়েছে। বলে কেন? আমি তো সঠিক উত্তর দিলাম। ওমর বলছে, আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের দলের লোক তুমি আছো, অন্যথায় মুহাম্মাদের নামে এইরকম প্রশংসার কথা তুমি বলতে পারতে না। নঈম বলে, আল্লাহ বলেও তো মরেছি, কিন্তু ওয়ামর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আল্লাহ কোরআনে বলছেন ভালো উপদেশের কথা মানুষকে দেবে, খারাপ কাজ হতে দেখলে প্রতিকার করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে নঈম বলছেন, এখানে তো আমার উপদেশ দিতেই হবে, খারাপ কাজ করতে যাচ্ছে পয়গম্বরে প্রাণনাশ করবে, সেখানে তো আমার বাধা দিতেই হবে। নঈম বলছি, আপনার কাছে যদি এরকম মনে হয় তাহলে আমার কিছু বলার নাই। আমি তো সকালে ঘর থেকে বেরিয়ে আসি, ভেড়া ছাগলের বাচ্চাগুলো নিয়ে পাহাড়ি এলাকায় খাওয়াই, সন্ধ্যার পর আবার ফিরে মালিকের বাড়ি পৌঁছে দেই। মুহাম্মাদের দলের লোক বলছে সেটা তোমার ব্যাপার। ওমর বলছে, আমি বুঝতে পেরেছি, অন্যথায় মুহাম্মাদের প্রশংসা আমার সামনে তুমি করতে না। আমি মুহাম্মদকে এখনো পাইনি, তবে মুহাম্মদের বাচ্চা রাখবো না, প্রথম আমার এই তরবারি দিয়ে তোমার প্রাণ নষ্ট করব, কারণ তুমি মুহাম্মদের দলের লোক আছো, তাই মুহাম্মদের প্রশংসা করছো। তাহলে ওমরের মগজে জ্ঞান ছিল কিনা? মুহাম্মদের দলের লোক না হলে তুমি মুহাম্মদের প্রশংসা করতে না, তোমার প্রাণ নষ্ট আমি প্রথম করব। নঈম বলে, আল্লাহ ছাগলের বাড়ির দায়িত্ব কে নেবে? মালিকের বাড়ি আবার বুঝিয়ে কে দেবে? আল্লাহকে ডেকে নঈম বলে, আল্লাহ একটু মগজে যুক্তি দাও, ওমরকে কি করে ঠান্ডা করি। আল্লাহ নঈমের মগজে যুক্তি দিয়ে দিলেন এক মুহূর্তের ভিতরে। বলে, আমি মুহাম্মদের দলে ঢুকেছি, যদি তুমি মনে করো তাহলে আমার কিছু বলার নাই, তবে আমার প্রাণ নাশ করবে। আমি মুহাম্মদের দলে ঢুকেছি বলে, কিন্তু তোমার আপনজন, অতি আপনজন, রক্তের সঙ্গে সম্পর্ক যারা, তারা হলো তোমার বোনাই সাইদ, তোমার বোন ফাতেমা, তারা তো অনেকদিন আগের থেকে মুহাম্মদের দলে ঢুকে রয়েছে। আগে ঘর শাসন করো, তারপরে পর শাসন করো। তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, পাড়া প্রতিবাসী বন্ধুত্ব, কিন্তু তোমার ঘরের লোক তো মুহাম্মদের দলে ঢুকে গেছে। সে হলো তোমার নিজের বোন ফাতেমা, তোমার বোনাই সাইদ, ওরা কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমার জানা আছে। ওমরের গাঢ় বিষের মতো জ্বলে উঠল। আমি মুহাম্মদের শত্রু, আমার নিজের আপনজন মুহাম্মদের দলে ঢুকেছে। বলে, নাম খবর পেলে তো কবে ব্যবস্থা করে দিতাম। আজকের পাহাড়ি কিনারায় তোমার কাছে যখন খবর পেয়েছি, তাহলে আগে আমি ঘরটা পরিষ্কার করি, পরে মুহাম্মদকে পরিষ্কার করব। জোরে বলো নাউজুবিল্লাহ। হযরত ওমর পাহাড়ি কিনারা থেকে ঘোড়া ছুটিয়ে বোনের বাড়িতে উড়িয়েছে। আল্লাহ বলে, এসে এখানে কাজ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমর ঘোড়াটা রেখে ঘরের দরজার কাছে হাজির হয়েছে। বিকালবেলা আসরের সময়, বিকালবেলা হাজির হয়ে গেছি, দরজার কাছে নিয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন বিকালবেলা আল্লাহর পাক কালাম কোরআন মজিদ স্বামী স্ত্রী পাশাপাশি বসে তেলাওয়াত করছে। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই লোকটি সবথেকে বড় উত্তম, ওই লোকটি সবথেকে বড় ভালো, যে লোকটি দৈনন্দিন সময় পেলেই কোরআন শরীফ তেলাওয়াত করে এবং অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। সেই লোকটির মতো উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই দুইজন মুসলমান সময় হাতে একটু কোরআন শরীফ তেলাওয়াত করছেন। কোরআনে সূরা তাহা, কি নাম? সূরাটির নাম সূরা তাহা। এই সূরা তাহা বসে বসে পাঠ করছেন ঘরের ভিতরে স্বামী স্ত্রী বসা। আমরা জীবনে এরকম বসে কোনোদিন স্বামী স্ত্রী বাব্বাটা মা মেয়ে কোরআন তেলাওয়াতের সময় পেয়েছি? একটু সময় হাতে পেলেই বালিশের পাশ থেকে 1 ফুট লম্বা রিমোটটা টেনে নেয়। রিমোট বোঝেন তো নাকি? টেলিভিশন চালু করার যন্ত্র। রিমোট টেনে নিয়ে 27, 31, 41, 57, 82 কোথায় কোন জায়গায় মনের মানুষ ছায়াছবির অনুষ্ঠান এই সময় হয়, এটা সব চ্যানেল মুখস্থ রয়েছে।
কোথায় কোন জায়গায় কোন চ্যানেলে দিলে হয়, কোন নাম্বারে দিলে হয়, শুধু সুইচ টেপা টিভি করেই মনের মানুষ বার করে নিয়ে ডাঁশ মশার মতন তাকিয়ে রয়েছে। ঘরের ভিতরে শোকেসের ভিতরে কোরআন রাখা, জীবনে একটাবার কোরআন আলগা করার সুযোগ পাইনি। টেলিভিশনের পর্দার চেনটা খুলেই শুধু ন্যাংটা নারীর নাচ ড্যান্স আর মুস্কি হাসি দেখে দেখে কলিজা ঠান্ডা করছে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন যে ঘরে জীবজন্তুর ফটো দেখা যায়, যে ঘরে জীবজন্তুর ফটো দেওয়ালে ক্যালেন্ডারে পিকচারে টানিয়ে রাখা হয়, ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার আল্লাহর কোন রহমত ও ঘরে বর্ষিত হবে না। ও ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাও মনের ভুলে কোনদিন ঢোকবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আপনাদের ফিঙ্গেরাইটে প্রতিদিন ফেরেশতা 10-12 বার করে ঘরে ঢোকে, কারণ আপনাদের এখানে কারো ঘরে তো মাল নেই, আছে নাকি? এখানে কারো ঘরে নেই। 4 কোনা বাক্স, আমি তার বাংলা নাম দিয়েছি বৌমা, ইংরেজি নাম হলো টেলিভিশন। শুধু সুইচ টিপলে ঢোল তবলার বাজনি শুরু, পিয়ানো হারমোনিয়াম, বন্ধুগণ বিভিন্ন সেতারার অ্যাকশন শুরু হয়ে যাবে। নবী বলছেন আমি বাজনি হারাম করতে এসেছি। যে ঘরে ঢোল তবলার বাজনি বাজে, হারমোনিয়ামের আওয়াজ হয়, সেতারার পিয়ানোর আওয়াজ হয়, এই ঘর ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। শয়তান যখন কাউকে ক্যাপচার করতে পারে না, বাজনির মাধ্যম দিয়ে তাদের পাগল বানায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আজকের ঘরে ঘরে চলছে, তবে এখানে ফিঙ্গারাইট ভালো। প্রতিদিন 2-10 বার 20 বার করে ফেরেশতা ঘরে ঢোকে। আমাদের বসিরহাটের কথা বলছি, একটা পাকা বাড়ি 5 ইঞ্চি দেওয়াল 3 ইঞ্চি দেওয়াল দিয়ে যদি কেউ বানায়, বাড়ির মেয়েদের গুতগুতি চাপে 3 কোনা বাক্স নিয়ে এসে হাজির করতে হয়। ঘর করলে তো তোমার মানান কই হারা, ঘর করলে ঘরের মানান কই? বলে শোকেস একটাই নিয়ে দেবো। বলে শোকেস এখন আগে আনতে হবে না, আগে বউ মানে 4 কোনা বাক্স 36 ইঞ্চি কালারিং। পাড়ার সলিমউদ্দিন চাচাদের ছাদের উপরে আবার ছাতা লাগানো হয়েছে, ডিশ অ্যান্টেনা, কেবল লাইনের কালো তার পোস্টে পোস্টে বাঁধা। একটু পাছায় ছুটতে হবে, ন্যাংটা নারী একটু দেখতে হবে বেশি বেশি। আর এই ডিশ অ্যান্টেনা যদি কেবল লাইন লাগানো হয় টেলিভিশনের পাশায়, দুনিয়ার যত ন্যাংটা মাল সব দেখতে সুবিধা হবে। চিল্লাই বলো নাউজুবিল্লাহ। এখন ন্যাংটার পালা চলতেছে, যে যত আলগা হতে পারবে তার দাম বাড়বে তত বেশি। ঠিক বললাম না ভুল বললাম? যে যত আলগা হয়ে ফিল্মের পিকচারে দাঁড়াবে তার ভিড় দেখার জন্য ভিড় হবে বেশি। পৃথিবীতে একটু ন্যাংটা হয়েছে একটি জন্তু, নাম হলো তার কুকুর। কি নাম বললাম? কুকুরের মতো ন্যাংটা আর কেউ হতে পারেনি। প্রত্যেকটি সৃষ্টির শরমগা গুপ্তাঙ্গ ঢাকার জন্য আল্লাহ কম বেশি কিছু ব্যবস্থা করেছেন। লোম দিয়েছেন, পশম দিয়েছেন, লেজ দিয়েছেন, গুপ্তাঙ্গ আবরণ করে রাখার জন্য। কুকুরেরও কম বেশি 1.5 ফুটের মতো লেজ দেওয়া রয়েছে। তোমার যন্ত্রপাতিটা একটু ঢেকে রেখে দাও, দামি জিনিসটা যাতে কেউ দেখতে না পায়। ও 1.5 ফুট লেজ পিঠের উপরে 3 পাক পেঁচিয়ে রেখেছে, আর ঘোষণা দিচ্ছে যার যার দেখার দরকার আমার পিছনে আসলেই যন্ত্রপাতি সুষ্ঠুভাবে দেখতে পাবে। আমি 1.5 ফুট লেজ পিঠের উপরে পেঁচিয়ে রেখে দিয়েছি, এনি টাইম এসো যন্ত্রপাতি দেখে কলিজা ঠান্ডা করে যাও। কুকুর যেমন 24 ঘন্টা লেজটা পিঠের উপরে রেখে যন্ত্রপাতি আলগা করে দেখাচ্ছে, মানুষ এখন কুকুরের মতো স্বভাব নিয়েছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বাজার থেকে যদি একটু হাতাওয়ালা ব্লাউজ কিনে নিয়ে আসেন এখন মেয়েদের গায়ে দেওয়ার জন্য, শীতকালটার সামনে আসে, একটু হাতাওয়ালা ব্লাউজ নিয়ে আসি। বাড়ি এসে মেয়েদের যদি বলেন আমিনার মা তোমার জন্য একটা ব্লাউজ এনেছি, আমিনার মা বলে আমার কথা তোমার মনে আছে? বলে মনে না থাকলে আর ব্লাউজ এনেছি? বলে কিরকম ব্লাউজ এনেছো কই দেখাও। বলে থলির উপরে দেখো, ক্যারি ব্যাগের প্যাকেটের ভিতরে আছে। ব্লাউজটা আলগা করেই বলছে ফেরত নিয়ে যাও। বলছে সামনে শীতকাল আসছে, লম্বা হাতাওয়ালা এনেছি ফেরত। বলে এখন মডার্ন যুগ বোঝো না, তোমাদের এক্সারসাইজ গেঞ্জি মার্কা, কাঁধে শুধু একটা সুতোর বর্ডার, তোমাদের বগল আলগা আমাদের আলগা। ও হাতাওয়ালা চলবে না, এখন শুধু সুতো থাকবে কাঁধে। তোমাদের থেকে আমাদের বডি এখন বেশি বার করে দেখাতে হবে, কারণ চর্বি আমাদের বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখানকার মারা ভালো, হাতা কাটা আনলে বলে হাতাওয়ালা আনো। আমাদের ওদিকে এখন সব সুতোওয়ালা চলতেছে, যত আলগা করতে পারে তত ভালো।
বাজার থেকে যদি 7টা দোকান দেখে একটা শাড়ি আপনি কিনে নিয়ে আসেন, পাটটা দেখতে খুব সুন্দর, আসলটাও এমন করে লতা পাতা ফুলওয়ালা মার্কা, 7টা দোকান থেকে একটা শাড়ি এনেছেন ঈদের গনে, সবে বরাতের গনে স্ত্রীকে খুশি করার জন্য। বাজার একটু কম কম হয়েছে, 395 টাকা শাড়ির দাম, এজন্য বাজার খুব ভালো হয়নি, মাস্টাস হয়নি। মনে মনে ধারণা শাড়ি নিয়ে যাচ্ছে, যখন স্ত্রী কিছু বলবে না। বাজার করে বাড়ি এসেছেন আপনি, স্ত্রীকে ডেকে বললেন তোমার জন্য শাড়ি এনেছি, পাড়ার অন্যান্য মেয়েরা শাড়ি পরবে ঈদের গনে, আর তুমি পুরনো শাড়ি পরে থাকবে, মনটা খারাপ হবে, এই নাও তোমার শাড়ি এনেছি। স্ত্রী থলির উপর থেকে শাড়িটা নিয়ে একটু উঁচু করে দেখতেছে। স্বামী বলছে খোল, আসল দেখ, পাড় দেখ, 7টা দোকান থেকে পছন্দ করে এনেছি, 395। বলে তোমার দাম বলতে হবে না, আমার শাড়ি দেখা হয়ে গেছে। বলে কি দেখলি? বলে দেখাচ্ছি। বলে এইভাবে ছড়িয়ে দেশ। আর পড়বি না পড়বি, কলের পানি পড়ে যেখানে সব সময় টানলি সেখানে যেয়ে পড়িয়েছে শাড়ি। কলের পানি যেখানে সব সময় হাতল টানলে পড়ে, ও জায়গাটা শুকনো থাকে তো নাকি? যেখানে পানি পড়ে সব সময় কি থাকে? শুধু ভিজে পচা কাদা, সব সময় পানি পড়ছে, মাটি নরম হয়ে পচে রয়েছে, শাড়ি পরবি না বলে সেই পচা কাদা। স্বামী ডেকে বলছে কই রে, তোর পছন্দ না হয় তো রেখে দিলে পারতি, সামনের হাটে ফেরত নিয়ে যেতাম, দেউলির বাজারে, বাবুর হাটের বাজারে ফেরত নিয়ে যেতাম সামনের হাট বারের দিন। তুই যেখানে ফেলেছিস তোর ফেরত হবে না। স্ত্রী বলছে ফেরত দেওয়ার জন্য কি ফেলেছি? বলে তবে, বলে কাল ধুয়ে একটু গরুর গায়ে দিয়ে ও কিনে মানাবে, তোমার চটবস্তাও গরুর গায়ে মানাবে। আমেনাপুদের বাড়ি কাল সকালে দেখে এসো, একটা শাড়ি এনেছে, রসুনের বাইরের খোসা থেকেও হালকা। সে কি সুন্দর শাড়ি, পরে থাকলে মোটে বোঝা যায় না শাড়ি পরেছে কি পরেছে। একেবারে মাথা থেকে টোটাল পা পর্যন্ত বডি সব নেকড়ে বাগ দেখতে